তাদের ক্ষেত্রে 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত তার নিজের কাজকর্ম নিয়ে, তার পড়াশোনা নিয়ে, তার কেরিয়ার নিয়ে যথেষ্ট ব্যস্ত থাকবে। মানে বৃহস্পতির সপ্তম দৃষ্টি পঞ্চম ভাবের ওপর রয়েছে, তাই যা কিছু হয়ে যাক না কেন আপনাদের দুজনের মধ্যে ফিলিংসটা শেষ হবে না। দ্বাদশ ভাবে থেকে মঙ্গল মনকে ডাইভার্ট করবে, কাজের প্রতি মন না বসা, অলসতা আসা, এই রকম স্বভাব দেখতে পাওয়া যাবে। কিন্তু পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি আপনার কাজকর্মে কতটা অলসতা দেখিয়েছেন। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ দেবদর্শন পর্বে আমি আলোচনা করতে যাচ্ছি প্রত্যেক মাসের মতো এই মাস অর্থাৎ অক্টোবর 2024-এ কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মাসিক রাশিফল। কর্কট রাশির অক্টোবর মাসে শুক্র মালব্য যোগ তৈরি করছে, ফলে 5টা বড় লাভ এবং পাবেন, সেই সাথে 5টা বড় কাজে সফলতা আসবে। সে বিষয়ে আমি এখানে আলোচনা করব। এর পাশাপাশি অক্টোবর মাসে 3টে গ্রহের রাশির পরিবর্তন ঘটছে। রবি, শুক্র এবং মঙ্গল, এই 3টে গ্রহ অক্টোবর মাসে তাদের রাশির পরিবর্তন করবে। তার ফল কর্কট রাশি বা লগ্নের জাতিকাদের ওপর কী পড়তে চলেছে সেটা নিয়েও এখানে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। আমার এই আলোচনার মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন অক্টোবর মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, পারিবারিক জীবন কেমন থাকবে, বিদ্যা শিক্ষা, অর্থ, প্রেম, ভাগ্য, চাকরি, ব্যবসা, এই সমস্ত ক্ষেত্রে কি কি পদক্ষেপ অক্টোবর মাসে আপনারা নেবেন এবং কোন কোন বিষয়ে আপনারা অ্যাভয়েড করবেন। সেই সাথে গ্রহেরদের এই যে পরিবর্তন ঘটছে তার ফল আপনার জীবনে কি কি লাভ করতে পারেন অথবা কি সমস্যা আপনাদের জীবনে আসতে পারে, এই সমস্ত কিছু আপনারা বিশদভাবে এখানে জানতে পারবেন। সেই সাথে আপনাদের জন্য থাকবে এই মাসে শুভ রং কী হবে এবং কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনাদের জীবনে সমস্ত সমস্যাকে সরিয়ে সফলতাকে আপনাদের জীবনে আরও বেশি করে কাজে লাগাতে পারবেন। সেই সাথে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, তার যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটাও জানতে পারবেন এই ভিডিওর শেষে। তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে। জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হয় যে আপনি আপনার কর্মফল, আপনার বাবা মায়ের কর্মফল, আপনার জন্মছকে বা জন্মকুণ্ডলিতে নবগ্রহের অবস্থান, আপনার বর্তমানে যে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলছে, আপনার হাতের গঠন, সেখানে রেখা এবং গ্রহের অবস্থান, আর আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর পজিশন, এই সমস্ত কিছুর ওপর কিন্তু নির্ভর করে আপনি জীবনে কতটা ফল পাবেন অথবা আপনি কতটা ফল পাবেন না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও না কোথাও যদি আপনাদের মনে হয় যে আপনাদের জীবনের সাথে কোথাও না কোথাও ম্যাচ করছে না, আমি বলবো অবশ্যই আপনাদের খুব তাড়াতাড়ি উচিত হবে আপনাদের জন্মকুণ্ডলী, আপনাদের হাত এবং বাস্তু বিচার করানো, কারণ সেখানেই লুকিয়ে আছে কেন আপনাদের জীবনে সেই সমস্যাগুলো রয়েছে, কেন আপনারা ফল পাচ্ছেন না এবং তার সমাধানের রাস্তাই বাকি। তবে তার আগে আমি দুটো কথা আপনাদেরকে জানাতে চাই। প্রথম বিষয় হচ্ছে মহালয়ার অমাবস্যা, যেখানে পিতৃপক্ষের অবসান ঘটে দেবী পক্ষের সূচনা হবে, অর্থাৎ অন্ধকার থেকে আলোর জগতের উৎসরণ ঘটবে। তাই আপনাদের জীবনে যাদের মনে হচ্ছে যে প্রচণ্ড সমস্যা আপনাদের জীবনে ঘিরে রয়েছে, আপনারা সেই সমস্যা থেকে নিজেদেরকে বের করতে চাইছেন, আমি বলবো এই মহালয়ার অমাবস্যাকে কাজে লাগান, আপনার জীবন পাল্টে যাবে। কারণ যারা যারা এর আগে যে অমাবস্যা যে যোগের কথা বলেছি, যারা যারা সেই যোগকে কাজে লাগিয়েছেন তাদের জীবনের প্রতিকার প্রতিবিধান করেছেন এবং যে সময় দেওয়া হয়েছে ঠিক সেই সময়ের পর যে কাজ বলা হয়েছে সেই কাজ তারা লাইফে পেয়েছে এবং তাদের জীবনের সেই সমস্যাগুলো থেকে তারা মুক্তি পেয়েছেন। কারণ যোগ মানুষের এমন একটা জিনিস যেখানে আপনার
জীবনের সাথে আপনার ভাগ্যকে সংযোগ করে। তাই বিশেষ বিশেষ যোগে যদি আপনার জীবনে আপনার যে সমস্যা চলছে সেই সমস্যাগুলোর প্রতিকার প্রতিবিধান করান, আপনার জন্মকুণ্ডলীকে যদি রিফরমেশন করান, তাহলে আপনার জীবনের সফলতা পাওয়ার চান্স অনেক বেড়ে যায়। তাই বলছি, মহালয়ার অমাবস্যাকে কাজে লাগান এবং নিচে যে নাম্বার দেওয়া রয়েছে এই ভিডিওটা শেষ হওয়ার পর সেই নাম্বারে ফোন করে আপনি কথা বলুন এবং আপনার নাম বুক করান, যাতে মহালয়ার অমাবস্যাকে আপনি কাজে লাগাতে পারেন। কারণ মহালয়ার অমাবস্যাতে আমি খুব বড় যজ্ঞ করতে চলেছি এবং এই বিশ্ব শান্তি যজ্ঞে, যেখানে আপনার জীবনে আপনার লাইফেও কিন্তু সফলতাও ও শান্তি আসতে পারে। সেই সাথে আপনাদের জন্য আরেকটা সুখবর হলো, এখন থেকে প্রতি শনি ও মঙ্গলবার আপনাদের জন্য আপনাদের অনুরোধেই আমি শুরু করছি লাইভ ফোন ইন প্রোগ্রাম। একসাথে আপনারা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আমার যে অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত, সেখানে আপনারা সন্ধ্যে 6:35 থেকে 7টা প্রতি শনি মঙ্গলবার আমি থাকব আপনাদের সাথে। সরাসরি আপনারা ফোনে আমার সাথে কথা বলতে পারবেন এবং এই প্রোগ্রামে আমি আপনাদের জন্মছক ও আপনাদের সমস্যা নিয়ে বিশ্লেষণ করব এবং তার সমাধানের রাস্তা আপনাকে দেব। তাই অবশ্যই দেখতে থাকুন প্রতি শনি ও মঙ্গলবার লাইভ ফোন ইন প্রোগ্রাম। চলুন তাহলে মূল আলোচনায় ফেরা যাক। অক্টোবর মাস যখন শুরু হবে তখন কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে। রবি, বুধ এবং কেতু আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয়ভাবে গোচর করছে। শুক্র মালব্য যোগ তৈরি করে নিজের ঘরে তুলা রাশিতেই বসে রয়েছে চতুর্থ স্থানে। ফলে অক্টোবর মাসে 5টা লাভ আপনি পেতে চলেছেন। শনিদেব অষ্টমভাবে কুম্ভ রাশিতে বক্রী অবস্থায় রয়েছে। রাহু রয়েছে আপনার ভাগ্যস্থানে মীন রাশিতে নবম স্থানে। দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আপনার লাভ ভাব অর্থাৎ একাদশভাবে বৃষ রাশিতে, সেখানে বক্রী হচ্ছে 9 তারিখে এবং মঙ্গল দ্বাদশভাবে মিথুন লগ্নে বসে থাকলেও 20 অক্টোবর আপনার রাশি বা লগ্নে প্রবেশ করবে। চলুন সবার প্রথমে দেখে নেব যে আপনাদের এই মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে। পঞ্চম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল দ্বাদশভাবে অবস্থান করছে। বৃহস্পতি আপনার একাদশ স্থানে রয়েছে, রবি তৃতীয় স্থানে। তাই 2-3টে বিষয়ের ওপর আপনাকে নজর দিতে হবে। 17ই অক্টোবরের আগে আপনার দাঁতের সমস্যা, ইনফেকশন, অ্যালার্জি, খাওয়া দাওয়ার ক্ষেত্রেও আপনাকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। যেহেতু পঞ্চম ভাবের অধিপতি গ্রহ দ্বাদশ স্থানে অবস্থান করছে, পঞ্চম ভাব পেটকে নির্দেশ করে, তাই পেট সংক্রান্ত সমস্যা যাতে না হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে, বিশেষ করে 17ই অক্টোবরের আগে। তবে 17ই অক্টোবরের পরে সেই ধরনের সমস্যা দেখা যাচ্ছে না। মঙ্গল দ্বাদশ স্থানে অবস্থান করবে এবং দ্বাদশ ভাব হসপিটালাইজেশন, চিকিৎসা সংক্রান্ত খরচা, বিদেশের যাওয়ার জন্য খরচা, এই ধরনের ঘটনাকে নির্দেশ করে। তাই 20 তারিখের আগে বিশেষ করে আপনার শরীর স্বাস্থ্যের উপর আপনাকে খেয়াল রাখতে হবে। কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে দেখতে গেলে অর্থভাবের অধিপতি গ্রহ রবি বুধাদিত্য যোগ তৈরি করেছে, অর্থাৎ 4টে বড় লাভ অক্টোবর মাসে আসতে পারে। হঠাৎ করে কোনো ভালো ডিল আপনার হতে পারে এই বুধাদিত্য যোগের কারণে। দ্বিতীয়ত, আপনি যে রোজগার করছেন সেখানে কোনো এক্সট্রা ইনকামের রাস্তা তৈরি হতে পারে, কোনো এক্সট্রা ইনকামের অফার আসতে পারে। তৃতীয়ত, বাবা মায়ের দিক থেকে কোনো সাপোর্ট আপনি পেতে পারেন, তাদের দ্বারা কোনো আর্থিক লাভ আপনার হতে পারে। চতুর্থত, কোনো কিছু কেনা বা বেচার মধ্য দিয়ে আপনার আর্থিক দিক থেকে আপনি লাভবান হতে পারেন। ফলে আর্থিক দিক থেকে দেখতে গেলে অক্টোবর মাস বুধাদিত্য যোগের কারণে আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যেতে চলেছে। পারিবারিক দিক থেকে দেখতে গেলে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের পরিবার ভাব অর্থাৎ চতুর্থভাবে শুক্র অবস্থান করছে এবং মালব্য যোগ তৈরি করেছে। অক্টোবর মাস কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য যথেষ্ট ভালো রয়েছে। কোনো আটকে থাকা কাজকর্ম সম্পূর্ণ হতে পারে, ঘরের কোনো কাজ আপনি কমপ্লিট করাতে পারেন। যাদের বিয়ে হচ্ছে না, সন্তানের কেরিয়ার নিয়ে সমস্যা চলছে, ভাই বোনের কেরিয়ারের সমস্যা চলছে, এই সমস্ত কিন্তু ঠিক হতে দেখতে পাওয়া যাবে। এছাড়া ঘরের জন্য কোনো ইলেকট্রনিক বস্তু অথবা কোনো গয়না কেনা, এই ধরনের ঘটনা ঘটতে পারে। এর পাশাপাশি পরিবারের সদস্যদের সাথে কোনো
বিয়ের অনুষ্ঠান বা পারিবারিক কোনো ফাংশনে যোগ দেওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে, বিশেষ করে 10ই অক্টোবরের পর। এর পাশাপাশি বলবো মালব্য যোগের জন্য আপনার পারিবারিক ভাগ্য যথেষ্ট ভালো থাকবে। এবারে চলে আসবো কর্কট রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে দেখতে গেলে যাদের সন্তানের বয়স 18 বছর নিচে, তাদের ক্ষেত্রে 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত তার নিজের কাজকর্ম নিয়ে, তার পড়াশোনা নিয়ে, তার কেরিয়ার নিয়ে যথেষ্ট ব্যস্ত থাকবে। এই সময় বিশেষ কোনো পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু 21শে অক্টোবর থেকে 30শে অক্টোবর পর্যন্ত এই সময় আপনার যাদের সন্তানের বয়স 18 বছরের নিচে, আপনাদের কিন্তু সেই সন্তানকে নিয়ে যথেষ্ট সতর্ক থাকতে হবে। আগুন সংক্রান্ত ক্ষেত্রে কিন্তু বিপদ রয়েছে। যদি ছোট সন্তান কোনো কাজকর্মের সাথে যুক্ত থাকে সে বিষয়ে কিন্তু সতর্ক থাকবেন। এছাড়া সন্তানদের কেরিয়ার বা পড়াশোনার জন্য অক্টোবর মাস কিন্তু যথেষ্ট ভালো। এর পাশাপাশি আপনার পরিবার কিংবা আত্মীয় স্বজনের কাছ থেকে তার কিন্তু কোনো উপহার পাওয়া বা গিফট পাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আর যাদের সন্তানের বয়স 18 বছরের উপরে তাদের ক্ষেত্রে 20শে অক্টোবর পর্যন্ত নর্মাল থাকবে, কিন্তু 21শে অক্টোবরের পর তাদের আগুন সংক্রান্ত সমস্যার সাথে সাথে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত সাবধানে থাকতে হবে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে আপনার সন্তান, সে ছোট হোক বা বড়, দুজনের ক্ষেত্রে কিন্তু তার কেরিয়ার পড়াশোনা ভালো থাকলেও তার দুর্ঘটনার যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি বড় সন্তানের গাড়ির সংক্রান্ত ক্ষেত্রে খরচা, মোবাইল সংক্রান্ত ক্ষেত্রে খরচা যোগও কিন্তু অক্টোবর মাসে দেখতে পাওয়া যাচ্ছে। এবারে দেখে নেব কর্কট রাশি বা লগ্নের স্টুডেন্টদের ক্ষেত্রে বিদ্যা ভাগ্য কেমন থাকবে। পঞ্চম ভাব বিদ্যা শিক্ষাকে নির্দেশ করে। পঞ্চম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল, যে বর্তমানে মিথুন রাশিতে দ্বাদশ স্থানে অবস্থান করছে, এবং শনির দৃষ্টি কিন্তু পঞ্চম ভাবের ওপর রয়েছে। ফলে অক্টোবর মাসে স্টুডেন্টদের মধ্যে একগুঁয়ে স্বভাব, পড়াশোনা করলে নিজের মন মর্জি করা, কেউ যদি পড়াশোনার বিষয়ে কোনো কিছু বলে তাহলে তার কথা না শুনে চলা, এই ধরনের অ্যাটিটিউড স্টুডেন্টদের মধ্যে দেখা যেতে পারে। দ্বাদশ ভাব জন্মকুণ্ডলিতে কিন্তু শুভ হিসেবে মনে করা হয় না, তাই মঙ্গলের দ্বাদশ স্থানে অবস্থান করা একদমই শুভ নয়। মঙ্গল দ্বাদশভাবে অবস্থান করা মানে মনকে ডাইভার্ট করে, দুর্ঘটনার যোগ্যে তৈরি করে, পড়াশোনা থেকে মনকে সরিয়ে নেওয়া, একাগ্রতার অভাব দেখতে পাওয়া, মনের মধ্যে ওভার থিঙ্কিং হওয়া, অনেক বড় বড় ইচ্ছে তৈরি হওয়া, কিন্তু সেগুলো পূরণ করবার জন্য যে প্ল্যানিং, যে পরিশ্রম, সেগুলোকে না করা। তবে 20শে অক্টোবরের পর মঙ্গল যখন পরিবর্তন করে নিজের রাশি বা লগ্নে আসবে, সেই সময় যদি কোনো পরীক্ষা থাকে বা কোনো কিছু করার থাকে, কোথাও অ্যাডমিশন নেওয়ার থাকে, সেই সময় কিন্তু অত্যন্ত শুভ হিসেবে দেখতে পাওয়া যাচ্ছে। পঞ্চম ভাব থেকে লাভ লাইফকে বিচার করা হয়। 13ই অক্টোবরের পর শুক্র পঞ্চম ভাব অর্থাৎ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। ফলে আপনার যে পার্টনার এতদিন পর্যন্ত যে সমস্যা তৈরি করছিল, সে তার নিজের ভুল বুঝতে পারবে এবং নিজের ভুলগুলোকে অ্যাকসেপ্ট করবে। মঙ্গল কেন্দ্রতে প্রবেশ করবে মানে আপনার রাশি বা লগ্নে। ফলে অক্টোবরের 20 তারিখের পর আপনাদের মধ্যে সম্পর্ক আরও ভালো হতে দেখতে পাওয়া যাচ্ছে। তবে 20শে অক্টোবরের আগে ছোট ছোট বিষয় নিয়ে অনেক বড় ধরনের ঝগড়া হতে পারে, তাই সে বিষয়ে খেয়াল রাখতে হবে। বিনা কারণে পুরনো কোনো বিষয়কে নিয়ে ঝগড়া তৈরি হতে পারে। শনির দৃষ্টি পঞ্চম ভাবের ওপর রয়েছে, তাই দুজনের মধ্যে একজনকে কিন্তু ভীষণ জেদি স্বভাবের তৈরি করবে। বিশেষ করে আপনার যে পার্টনার, তার সাথে আপনাকে কোনো না কোনো ক্ষেত্রে অ্যাডজাস্ট করতে হবে, না হলে কিন্তু আপনাদের লাভ লাইফে বড় ধরনের সমস্যা আসতে পারে। মঙ্গল দ্বাদশ স্থানে বসে এই সব সমস্যা তৈরি করবে এবং অহেতুক ঝগড়া ঝামেলা ঝঞ্ঝাট তৈরি করা, সমস্যা তৈরি করা, এই ধরনের ঘটনাগুলো ঘটাবে। তাই এই সব বিষয় খেয়াল রাখতে হবে। তবে বৃহস্পতির দৃষ্টি মানে বৃহস্পতির সপ্তম দৃষ্টি পঞ্চম ভাবের ওপর রয়েছে, তাই যা কিছু হয়ে যাক না কেন আপনাদের দুজনের মধ্যে ফিলিংসটা শেষ হবে না বা ব্রেকআপ হয়ে যাবে এরকম পরিস্থিতি তৈরি হবে না, বা পার্মানেন্টলি ব্রেকআপ হবে না। ব্রেকআপের পরিস্থিতি তৈরি হতে পারে, কিছুদিন আপনারা দুজনকে আনফলো করতে পারেন, না কথা বলে থাকতে পারেন, কিন্তু ব্রেকআপ আলটিমেটলি হবে না। আবার পুনরায় দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হবে 20শে অক্টোবরের পর।
এবারে জেনে নেব কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিবাহ ও বৈবাহিক জীবন কেমন থাকবে। সপ্তম ভাব থেকে বিয়ে ও বিবাহিত জীবনকে নির্দেশ করে, আর সপ্তম ভাবের অধিপতি গ্রহ শনি বর্তমানে অষ্টম ভাবে বসে আছে। বর্তমানে আপনাদের শনির ঢাইয়া এবং শনি তার উপরে বক্রী অবস্থায় রয়েছে, ফলে কখনো কখনো খুব খুশি আনন্দের পরিবেশ থাকবে, আবার দুজনের মধ্যে অ্যাটাচমেন্টও থাকবে, কিন্তু শনি বক্রী অবস্থায় রয়েছে, তাই আপনারা নিজেরাও বুঝতে পারবেন না কখন ঝগড়াঝাটি তৈরি হয়ে যাচ্ছে, দুজনের মধ্যে ফ্রাস্ট্রেশন তৈরি হয়ে যাচ্ছে, ইরিটেশন তৈরি হচ্ছে। আপনার স্বামী বা স্ত্রী তার মধ্যে এই ধরনের ইরিটেড হওয়া, ফ্রাস্ট্রেটেড হওয়া স্বভাব দেখতে পাওয়া যাবে। ছোট ছোট বিষয় নিয়ে তর্ক বিতর্ক হতে পারে, আপনার ত্রুটি খুঁজে বার করতে পারে, এরকম যোগও দেখতে পাওয়া যাচ্ছে। তবে এই সব বিষয়ে আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে, কারণ আপনার সপ্তম ভাবের অধিপতি গ্রহ হলো শনি, যে অষ্টমভাবে বসে রয়েছে, এবং সপ্তম ভাব যেহেতু স্বামী বা স্ত্রীকে নির্দেশ করে, ফলে শনিদেব কিন্তু কারোর কথা শোনে না, এমনকি নিজের বাবা রবির কথাও কিন্তু শোনে না। তাই রবি শনির মধ্যে কিন্তু অতি শত্রু যোগ রয়েছে, অর্থাৎ আপনার স্বামী বা স্ত্রী সে নিজের বাবার কথাই শুনবে না, তো আপনার কথা শোনা দূরের কথা। তবে বৈবাহিক জীবনে কিন্তু আমি বলতে পারি বৈবাহিক জীবনে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, তবে তার পাশাপাশি মোটামুটি 30-40% ক্ষেত্রে কিন্তু ঝগড়াঝাঁটি ঝামেলা এগুলো দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু এর খুব বড় ইম্প্যাক্ট আপনাদের দুজনের সম্পর্কের মধ্যে পড়বে না। আলটিমেটলি 20 তারিখের পর আপনাদের মধ্যে সম্পর্ক আবার ঠিক হয়ে যাবে, এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আসবো আপনাদের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ভাগ্য। নবম স্থান থেকে ভাগ্যকে বিচার করা হয়। বর্তমানে রাহু আপনার ভাগ্যস্থানে বসে রয়েছে, আর আপনার নবম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি একাদশ স্থানে বৃষ রাশিতে রয়েছে। বৃহস্পতির স্থিতি একাদশ স্থানে ভালো, ভাগ্য ক্ষেত্রে লাভ দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু রাহু ভাগ্যস্থানে বসে থাকার জন্য পিতৃদোষ বা শ্রাপিত দোষ তৈরি করবে। রাহু এখানে সমস্যা তৈরি করছে, কিন্তু বৃহস্পতি ভাগ্যকে ভালো করবে, অর্থাৎ আপনার কাজ যতই দেরিতে হোক না কেন সেটা সম্পূর্ণ হবে। কিছু সমস্যা আসবে, কিছু বাধা তৈরি হবে, কিন্তু তাও আপনার কাজ সম্পূর্ণ হতে দেখা যাবে। যেহেতু বৃহস্পতি একাদশ স্থানে বসে রয়েছে, তাই শুভ কাজ, মাঙ্গলিক কাজ আপনি করতে পারেন। শেয়ার বা ট্রেডিংয়ে যদি ইনভেস্ট করতে চান, সেক্ষেত্রে কিন্তু 20 অক্টোবরের পর যদি করেন তাহলে অত্যন্ত ভালো হবে। যদি কোনো জিনিস পারচেস করতে চান বা কোনো কাজ যদি শুরু করতে চান, কারণ কোনো সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে না, বৃহস্পতি আপনার একাদশ স্থানে বসে রয়েছে, কিন্তু রাহু কিছু সমস্যা তৈরি করতে পারে। তবুও বলবো বৃহস্পতির কারণে এই সমস্ত কিছু কিন্তু সম্পন্ন হবে। এবারে আসবো কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে। দশম ভাব থেকে ক্যারিয়ার বা চাকরিকে নির্দেশ করে, আর আপনার দশম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল বর্তমানে দ্বাদশ স্থানে অবস্থান করছে। দ্বাদশ ভাবে থেকে মঙ্গল মনকে ডাইভার্ট করবে, কাজের প্রতি মন না বসা, অলসতা আসা, এই রকম স্বভাব দেখতে পাওয়া যাবে। কিন্তু পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি আপনার কাজকর্মে কতটা অলসতা দেখিয়েছেন। পরে কাজকর্ম নিয়ে আবার সিরিয়াসও হয়ে যাবেন আপনার মধ্যে। তবে অনেক বেশি রাগ দেখতে পাওয়া যাবে। বসের সাথে ঝগড়া কিন্তু করবেন না, বা সিনিয়রদের সাথে অহেতুক সম্পর্কে খারাপ অবস্থায় নিয়ে যাবেন না। নিজের কথাবার্তার ওপর কন্ট্রোল রাখবেন। রবি যখন চতুর্থভাবে প্রবেশ করে, তার দৃষ্টি কর্মস্থানের ওপর, অর্থাৎ বসের নজর এবং সিনিয়রের নজর আপনার দিকে অনেক বেশি থাকবে। আপনার কাজকর্মের ওপর তাদের ভীষণ নজর থাকবে। মঙ্গল দ্বাদশভাবে থাকবে, তাই কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি কাজ করেন সেক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। তাছাড়া যদি কোথাও বাইরে গিয়ে কোনো কাজ করতে চান সেক্ষেত্রে খুব ভালো হবে। এর পাশাপাশি কর্মসংক্রান্ত ক্ষেত্র নিয়ে ট্রাভেলিং হতেও দেখতে পাওয়া যাবে, এরকম যোগ শুরুর দিকে দেখতে পাওয়া যাচ্ছে। কর্কট রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের অক্টোবর মাস যথেষ্ট ভালো রয়েছে, কিন্তু শনিদেব এখানে উইক অবস্থায় রয়েছে, অর্থাৎ বক্রী অবস্থায় রয়েছে। কখনো কখনো অনেক বেশি খরচা হতে দেখা যাবে, সে বিষয়টাতে কন্ট্রোল রাখবেন। তবুও বলবো অক্টোবর মাস ব্যবসা আপনার যথেষ্ট ভালো থাকবে, ব্যবসায় গ্রোথ আসবে, নতুন জায়গায় ব্যবসা এক্সপ্যান্ড হতে পারে, নতুন ব্রাঞ্চ খুলতে পারে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, নতুন পার্টনার আপনার ব্যবসা আসতে পারে, বা পার্টনারের দ্বারা কোনো বড় ফান্ড আপনার বিজনেসে আসতে পারে, এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কর্কট রাশি বা লগ্ন নিয়ে আমি যে আলোচনা করলাম
তা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের উপর নির্ভর করে। কারণ আপনারা যতজন কর্কট রাশি বা লগ্ন জাতক জাতিকা রয়েছেন, আপনাদের প্রত্যেকের জন্মছক আলাদা। তাই আপনার জন্মছক কীরকম, সেখানে নবগ্রহের অবস্থান কীরকম, আপনার বর্তমানে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা কী চলছে, আপনার হাতের গঠন কেমন, আপনার হাতের পজিশান কেমন, আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর পজিশান কেমন, এইগুলো সম্পর্কে যদি আমার ধারণা থাকতো, তাহলে আমি যে আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে আরও হুবহু নিখুঁতভাবে মিলে যেত। কর্কট রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন, এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি, আপনাদেরকে অনুরোধ করব পেজটাকে লাইক এবং ফলো করবেন। সেই সাথে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল, আপনারা হোয়াটসঅ্যাপে আপডেট বাটনটাকে প্রেস করে সেখানে যদি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত লেখেন আমার চ্যানেলটাকে পেয়ে যাবেন। সেই চ্যানেলটাকে অবশ্যই লাইক এবং ফলো করবেন, যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব তার প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি অক্টোবর মাসে কোন 3টে গ্রহের রাশির পরিবর্তন হতে চলেছে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন, আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে। তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। আর এবার থেকে লাকি ড্রয়ের বিজেতা হিসেবে আপনি আপনার নাম জানতে পারবেন প্রতি শনিবার এবং মঙ্গলবার 6:35 থেকে আমার যে লাইভ ফোন ইন প্রোগ্রাম শুরু হচ্ছে, সেই প্রোগ্রামে সরাসরি আপনারা আমার সাথে কথা বলতে পারবেন। সেখানে আপনারা লাকি ড্রয়ের বিজেতা হিসাবে জানতে পারবেন। আপনারা ফোন করতে পারবেন আপনার জন্মছক বা সমস্যা নিয়ে। এই 25 মিনিট আপনারা যারা ফোন করবেন আপনাদের জন্মছক ও সমস্যা নিয়ে কথা বলবো, অর্থাৎ 6:35 থেকে 7টা অবধি। এবারে আসবো আপনাদের জন্য শুভ রং। অক্টোবর মাসে আপনাদের জন্য শুভ রং হচ্ছে হলুদ এবং সাদা। কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকারা কি কি মহা উপায় পালন করলে অক্টোবর মাস আপনাদের জন্য আরও ভালো হবে। সবার প্রথমেই বলবো মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করুন 108 বার, ওম ক্রাং ক্রিং ক্রং স্বাহ ভৌমায় নমঃ। সেই সাথে প্রতিদিন সন্ধেবেলায় চন্দ্রদেবের বীজ মন্ত্র 108 বার পাঠ করবেন, ওম স্রাং শ্রিং স্রং স্বাহ সময় নমঃ। সেই সাথে যেহেতু আপনাদের শনির ঢাইয়া চলছে, তাই প্রতিদিন নিয়ম করে হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের সাথে। আবার দেখা হবে আপনাদের সাথে আগামী পর্ব সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং প্রতি শনি মঙ্গলবার 6:35 থেকে 7টা অবধি লাইভ ফোন ইন প্রোগ্রাম। নমস্কার।